হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি যে মার্কেটের কি অবস্থা আজকাল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইন্ডেক্সগুলো এখানে লাগানো থাকে তার প্রত্যেকটা কেবলমাত্র নেগেটিভ নয়, ব্যাপকভাবে কিন্তু নেগেটিভ। সেই জন্য মার্কেটের দিকে তাকিয়ে এখন আর খুব একটা আমাদের লাভ নেই। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোপুরি আইপিওতে ফোকাস করতে হবে। আর আজকের ভিডিওতে কথা বলবো তিনটি আইপিও নিয়ে, যেগুলো কিন্তু কারেন্টলি অলরেডি ওপেন হয়ে আছে। তো এদের মধ্যে প্রথম হচ্ছে কারারো ইন্ডিয়া আইপিও লিমিটেড। এই কোম্পানি কি করে যদি আমরা একটু দেখতে চাই, আমরা এদের ওয়েব পেজে এলাম। কারারো দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন গিয়ার্স, ঠিক আছে। উই আর লিডার ইন হাইলি এফিসিয়েন্ট পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন উই মেক গিয়ার্স ট্রান্সমিশন সিস্টেম অ্যান্ড স্পেশাল ট্র্যাক্টরস ফর দ্য ওয়ার্ল্ডস প্রাইমারি এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স। তো দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে কী ধরনের এটা হচ্ছে হেভি মেশিনারি বলা যেতে পারে এ ধরনের কোম্পানি। তো কোম্পানি না দেখে আমরা এর দেখে নেব টাইমলাইনে কী আছে। এখানে টোটাল হচ্ছে 1250 কোটির ইস্যু। তবে আপনার যেটা ভালো না লাগতে পারে সেটা হচ্ছে পুরোপুরি এটা এন্টায়ারলি অফার ফর সেল। এখানে টাইমলাইনটা দেখুন, 20 ডিসেম্বর মানে আজকে অলরেডি ওপেন হয়ে গেছে। আর বাকি আপনি দুদিন পাবেন, সোমবার আর মঙ্গলবারে কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে যেটা দাঁড়াচ্ছে 24শে ডিসেম্বর। আর এর লিস্টিং আছে কিন্তু 30শে ডিসেম্বর, সেটা হচ্ছে মানডে। এখানে প্রাইস ব্যান্ডটা দেখে নিন, 668 টু 704। তো 704 হচ্ছে আপার ব্যান্ডের প্রাইস। লট সাইজ হচ্ছে 21খানা শেয়ার থাকছে। টোটাল ইস্যু সাইজ 1250 কোটি, কম না, যথেষ্ট বেশি, সেটা কোনো প্রবলেম নয়, কিন্তু পুরোপুরি অফার ফর সেল। সুতরাং কোম্পানির ভেতর থেকে মাল বিক্রি করে লোকে বেরাতে চাইছে, কী কারণে সেটা বোঝা মুশকিল। তবে এখানে দেখতে পাচ্ছেন এক লট যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে 21 শেয়ার্স, যেটার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 14,784। আর বাকি এখানে একটু আমাদের দেখে নিতে হবে যে প্রফিটের ব্যাপারটা কী। তবে তার আগে আমরা যদি একটু রিটেল শেয়ার দেখতে চাই, সেটা কিন্তু পুরোপুরি 35%ই আপনার জন্য বরাদ্দ রিটেলদের জন্য। এখানে প্রফিটটা দেখতে পাচ্ছেন, প্রফিট আফটার ট্যাক্স এই জায়গায় 31শে মার্চ 2022 যেটা, সেটা কিন্তু 22 কোটি। সুতরাং খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন 22 থেকে 48, 48 থেকে 62, আর সেপ্টেম্বর কোয়ার্টারে 49। মানে আমি বলবো যে ফান্ডামেন্টাল ওয়াইজ, মানে অ্যাকচুয়ালি প্রফিট ওয়াইজ, এটা কিন্তু খুবই যথেষ্ট ভালো ধরনের নাম্বারস দেখাচ্ছে। আরওসি দুটোই হচ্ছে 17, 19, তো মোটামুটি ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেট টু ইকুইটি 0.58, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। ইপিএস যেটা, সেটা প্রি আইপি হচ্ছে 11, পোস্ট আইপি হয়ে যাচ্ছে কিন্তু 17.5, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো ব্যাপার, কারণ আমরা নেওয়ার পরে ইপিএস বাড়ছে, সেটা কিন্তু ভালো ব্যাপার। সে কারণে ইপিএস বাড়ার কারণে কিন্তু পি রেশিওটাও 63 থেকে হয়ে যাচ্ছে 40, যদিও 40 কিছুটা বেশি। এখানে একটা জিনিস নোট করুন, প্রফিট আফটার ট্যাক্স মার্জিন যেটা, সেটা মাত্র 3.5 টাকা। সুতরাং এইটা একটু আমার নেগেটিভ বলে মনে হচ্ছে। রিটার্ন অন নেটওয়ার্থ ফাইন, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স মার্জিন যদি এরকম এত কম হয়, সেটাকে খুব একটা স্ট্রং বিজনেস হিসেবে ধরা হবে কি? যাই হোক, সেটা একটা প্রশ্নচিহ্ন। আমরা একটু চলে যাব স্ক্রিনারে, এখানে দেখে নেব কারারো ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন পিটা করা হয়েছে 66, 4000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি। আরওসি 18, আরওই 16, যেটা কিন্তু খারাপ না। তবে পি রেশিওটা সেই তুলনায় আমার মনে হয় যথেষ্ট বেশি। এখানে যদি পিয়ার কম্প্যারিজন দেখেন তাহলে 66, এই 66 কিন্তু এখানে আরেকজন আছে ইউনোমিন্ডা ভালো কোম্পানি, সোনা বিএলডব্লিউ প্রিসিশন, এগুলো কিন্তু হ্যাঁ, এগুলোর সঙ্গে কম্পেয়ার করা যায়। তবে পিটা কিন্তু যথেষ্ট ওপরে আছে, এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। আর এর আরওসিটাও যে বিশাল কিছু সেটা কিন্তু নয়। হাফ ইয়ারলি রেজাল্ট এখানে দেওয়া আছে 24, এখানে 2023-এ ছিল, 2024-এ এসে সেটা হচ্ছে 49, এইটুকু তো ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 13 যেটা ছিল সেটা 4 হয়েছিল একবার 2021-এ, তারপরে কিন্তু 17, 47 এবং 61। তো প্রফিটের ব্যাপারে আমাদের কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই, কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাই পিতে কিন্তু কারারো ইন্ডিয়া আসছে। তো অ্যাপ্লাই করার আগে আমরা একটু জিএমপিতে চোখ রাখতে চাই। আমি আরেকবার রিলোড করে নিতে চাই কোনো আপডেট এসেছে কিনা। দেখতে পাচ্ছেন যে 20/12 আজকে ওপেন হয়ে গেছে, আর জিএমপি যেটা সেটা এখনও পর্যন্ত কিন্তু জিরোতেই পড়ে আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো কারারো ইন্ডিয়া মোটামুটি দুটো জিনিস মাথায় রাখবেন, এখনও পর্যন্ত কিন্তু জিএমপি জিরো, আর বাকি যেটা সেটা হচ্ছে পি রেশিওটা কিন্তু হাই আছে, ঠিক আছে। তো বাকি মোটামুটি ঠিকঠাক, ফান্ডামেন্টাল প্রফিট সব কিছুই ঠিকঠাক। এরপরে যেটা আইপিও সেটা হচ্ছে সেনোরেস ফার্মাকিউটিক্যাল লিমিটেড আইপিও। এটা বুঝতেই পারছেন যে একটা ফার্মা কোম্পানি, সুতরাং সেখানে খুব একটা মাথা খাটানোর কিছু নেই। এটা বাকি ফার্মাদের মতো একটা কিন্তু ফার্মা কোম্পানি। তো এর যদি আমরা টাইমলাইনটা দেখে নিতে চাই, প্রথমে হচ্ছে 582 ক্রোর এর আইপিও। এটা সাইজটা কিন্তু একটু ছোট,
আর এটা কম্বিনেশন অফ ফ্রেশ ইস্যু অ্যান্ড অফার ফর সেল, দু রকমই আছে। আইপিও ওপেন হয়ে গেছে আজকে 20 ডিসেম্বর, বাকি ক্লোজিং হয়ে যাবে টুইসডে 24 ডিসেম্বর। মানে এগেন আপনি কিন্তু দুটো দিন পাবেন, মানডে এবং টুইসডে। আজকে তো অলরেডি ডেট চলে গেছে, আর লিস্টিং হচ্ছে 30 ডিসেম্বর মানডে। বাকিটা মানে এ তিনটের মোটামুটি সেম। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস ব্যান্ড 372 থেকে 391 টাকা, আর 38টা শেয়ারের হচ্ছে লট সাইজ। এখানে টোটাল 582-র মধ্যে একটা ভালো জিনিস যেটা লক্ষ্য করুন, সেটা হচ্ছে ফ্রেশ ইস্যুই 500 কোটি, আর বাকি অফার ফর সেল আমি বলবো যে সামান্য এই তুলনায়। তো সেটা ঠিক আছে, ফ্রেশ ইস্যু খুবই ভালো আসছে, সে কারণে সেটা একটা পজিটিভ পয়েন্ট। আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনার থাকতে হবে 14,858 টাকা, এক লট 38টা শেয়ার আপনি অ্যাপ্লাই করবেন। আর বাকি যেটা রিটেলদের জন্য আছে এটা একটু নেগেটিভ, রিটেল শেয়ার অফার কিন্তু মাত্র 10%, সেটা একটু নেগেটিভ হিসেবে আমরা নিতে পারি। প্রফিট যদি আফটার ট্যাক্স আমরা দেখতে চাই তাহলে একটু নিচে আসবো। 0.99 যেটা 22-এ, সেটা 2023-এ এসে কিন্তু 8.43, আর 2024-এ কিন্তু 32.71, এখানে 2024 23.94। সুতরাং এই প্রফিটের গ্রোথ নিয়ে সে ধরনের কোনো সমস্যা নেই। আর ওই যথেষ্ট ভালো 23, আর ওসি হচ্ছে 11.733, যেটা হয়তো খুব একটা ভালো না। ডেপ তো আছেই 1.07, মানে ডেপ আছেই। প্রফিট মার্জিনটা মোটামুটি ঠিক আছে 15%। এখানে ইপিএস দেখতে পাচ্ছেন 9.83, সেখানে বেড়ে হচ্ছে 13.86, সে কারণে পিটা কমে কিন্তু 40 থেকে হয়ে যাচ্ছে ওই কাছাকাছি 28 মতো। আমরা একটু ক্রস চেকিং করে নেব স্ক্রিনারে গিয়ে। তো স্ক্রিনারে এলাম, 1801 কোটির কোম্পানি, খুবই ছোট বলতে মোটামুটি ঠিকঠাক ছোট। স্টক পি 57, এইটা কিন্তু আমার খুব একটা সুবিধাজনক লাগছে না, তবে যেহেতু প্রফিট গ্রোথ এটা যেভাবে দেখিয়েছে সেখানে আবার আরও সিটা একটু কম। যাই হোক, আমরা বাকি জিনিসগুলো থেকে বুঝতে পারবো এটা কতটা আমাদের জন্য ফেভারিট হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন পি রেশিও যেটা সেনোরিস ফার্মা, সেখানে কিন্তু 57 পিটা এই পিআর কম্প্যারিজনে দেখলে কিন্তু খুব একটা ছোট নয়। এখানে অনেক ফার্মা পেয়ে যাবেন এবং এটা কিন্তু প্রপার একটা পিআর কম্প্যারিজন। তো টরেন্ট ফার্মা, অজন্তা ফার্মা, গ্ল্যান্ড ফার্মা, এরিস লাইফ সায়েন্স, ক্যাপ্লিন পয়েন্ট, এখানে মার্কসান্স ফার্মা যথেষ্ট ভালো, কিন্তু রিসেন্টলি খুব দৌড়ে নিয়েছে। শিল্পা মেডিকেয়ার। তো মোটামুটি পি রেশিওতে এটা যথেষ্ট ওপরের দিকেই, আর আরওসিটা কিন্তু খুব একটা যে বিশাল হাইফাই কিছু সেটা কিন্তু নয়। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কোয়ার্টারলি রেজাল্টস কিছু দেওয়ার নেই, তবে প্রফিট অ্যান্ড লস থেকে এখানে কেবলমাত্র 23 আর 24 আছে, 8 থেকে 33, সে কারণে আমার মনে হয় এক্ষেত্রে এখান থেকে প্রফিটটা দেখে নেওয়াই ভালো। তো 0.99, 8.43, 32, তারপরে সেপ্টেম্বরে এসে 23.94, হুইচ ইজ গুড আমি বলবো। তো সে কারণে যথেষ্ট ভালো কোম্পানি বলে এখন মনে হচ্ছে। আর জিএমপি যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সেনোরিস ফার্মা, জিএমপি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ, 50%, মানে 46%। তো সে কারণে এটা ওপেন হয়ে গেছে আজকে, সে কারণে আমাদের মোটামুটি ইন্টারেস্ট থাকবে আশা করছি সেনোরিস ফার্মা নিয়ে। দেখা যাক, আমাদের কাছে আরও দুদিন আছে, সোমবার মঙ্গলবার, সেখানে কিন্তু আমরা জিএমপিটাকে আরও ভালো করে ফলো করতে পারবো। তবে ফান্ডামেন্টালি মোটামুটি কোম্পানি ঠিকঠাক। আর নেক্সট যেটা থার্ড, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভেন্টিভ হসপিটালিটি লিমিটেড। এরা কি কাজ করে? ভেন্টিভ হসপিটালিটি আমি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একদম অ্যাট্রাকটিভ বিল্ডিং, জেডব্লিউ মেরিয়ট হোটেল পুনে। তো এরা কিন্তু একদম লাক্সুরি যে হোটেল বিজনেস, সেই বিজনেসে কিন্তু আছে। 2 কান্ট্রিজ, 2036 রুম ডেভেলপড, 5 ব্রান্ডস, অনেক ধরনের জিনিসপত্র আছে। এখানে দেখতেই পাচ্ছেন একের পর এক এদের। তো এগুলো লাক্সুরি হোটেল বিজনেস, এবং বিজনেস সম্বন্ধে কোনো মানে সন্দেহ নেই, সবাই আমরা এই বিজনেস বুঝি কীভাবে এই বিজনেস কাজ করে। তবে বাকি যেটা আমরা দেখে নেব এই ওয়েবসাইট থেকে, 1600 কোটির কিন্তু আইপিও, এই তিনটের মধ্যে সবথেকে বড় এটা। আর 1600 কোটি মানে ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক অ্যামাউন্ট। আরেকটা যেটা পজিটিভ সেটা হচ্ছে এন্টায়ারলি ফ্রেশ ইস্যু, পুরোপুরি কিন্তু ফ্রেশ ইস্যু। কেউ যে বেরিয়ে যাওয়ার জন্য আইপিও আনছে সেটা কিন্তু কোনোভাবেই নয়। টাইমলাইনটা দেখে নিন, 20 ডিসেম্বর দেখতে পাচ্ছেন ফ্রাইডে, আজকে অলরেডি ওপেন হয়েছে। 24 ডিসেম্বর টুইসডে আইপিও ক্লোজ হয়ে যাবে। একইভাবে কিন্তু 30 ডিসেম্বর লিস্টিং হবে। আর দেখতে পাচ্ছেন আবার 610643, এটা 643 হচ্ছে আপার ব্যান্ড, লট সাইজ হচ্ছে 23। এই যে 1600 কোটি, এর পুরোটাই কিন্তু ফ্রেশ ইস্যু আসছে, হুইচ ইজ গুড ফর আস। এক লট 23টি শেয়ার, 14,789 টাকা আপনার থাকতে হবে। রিটেলদের জন্য এটা যদি 35% করতো খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু রিটেলদের জন্য মাত্র 10% রাখা হয়েছে। যাই হোক, বাকি যদি প্রফিটের একটু হিসেবটা দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ। আমার জেনারেলি, আমি এখানে একটা পার্সোনাল কমেন্ট করতে চাই, আমার জেনারেলি কী হয়,
আমি ঠিক আছে, এর হয়তো এখন নেগেটিভ, পরে পজিটিভ আসলে সেটা অনেকটাই পজিটিভ দাঁড়াবে কোম্পানির জন্য। তবে আমি জেনারেলি প্রফিট মেকিং কোম্পানি পছন্দ করি, যেগুলো অলরেডি আমাদের প্রফিট দিচ্ছে। এখানে ঠিক আছে আজকে নেগেটিভ, পরে পয়সা আসবে, পরে বিজনেস হবে, এবং এটা কিন্তু সব নেগেটিভ যে প্রফিট দেখাচ্ছে মানে লস দেখাচ্ছে সেটা কিন্তু প্রফিটে ট্রান্সফার হয়ে যাবে, প্রফিটে পরিণত হয়ে যাবে। সে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি জেনারেলি পার্সোনালি প্রফিট মেকিং, অলরেডি প্রফিট মেকিং যে কোম্পানি সেগুলো কিন্তু প্রেফার করি। আপনি যদি ভেন্টিভ এখানে থেকে দেখেন স্ক্রিনার থেকে দেখতে পাচ্ছেন পিটা কিন্তু 91, মাথায় রাখতে হবে 91 পি কিন্তু যথেষ্ট বেশি। হ্যাঁ, এদের হয়তো আরওসি এবং আরওইটা ভালো রকম আছে, কিন্তু 91 পি কিন্তু যথেষ্ট হাই বলে আমি মনে করি। এখানে দেখতে পাচ্ছেন একটু দেওয়া আছে পি রেশিওর কম্প্যারিজন, এইটা হচ্ছে 90, বাকিগুলো কিন্তু এইটা প্রেস্টিজ কেবলমাত্র বেশি, বাকিগুলো কিন্তু সবাই এর থেকে কম। এখানে কোয়ার্টারলি রেজাল্ট কিছুই দেওয়া নেই। প্রফিট অ্যান্ড লস যদি একটু দেখতে চান তাহলে 2019 থেকে 77-72 এখানে একটা ভালো রকম ড্রপ হয়েছিল 21 আর 22 সালে, বাকি কিন্তু আবার সেটা সামলে নিয়ে যথেষ্ট প্রফিট দেখাচ্ছে। বাকি আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিএমপি, এটা কেমন দিচ্ছে। তো জিএমপি দেখার জন্য এখানে আমরা এলাম, ওপেনিং হয়ে গেছে, যদিও 67 ছিল 10% মতো, সেটা আবার আজকে কমে গিয়েছে। আজকে মার্কেট তো এমনিতে খারাপ ছিল, তবুও বাকি যেমন আমরা দেখলাম সেনোরেস ফার্মা তার কিন্তু কমেনি। এখানে দেখাচ্ছে আলটিমেটলি 8.24% মাত্র। সুতরাং একটা মানে দুটো পয়েন্ট আমি বলবো, একটা হচ্ছে এই ধরনের নেগেটিভ কিন্তু প্রফিট দিচ্ছে, যেটা আরেকটা পয়েন্ট সেটা অনেকেই প্রশ্ন করবে যে এখানে তো নেট প্রফিট যেটা দেখানো হয়েছে কোয়ার্টার ওয়াইজ মার্চ কোয়ার্টারগুলো সেখানে কিন্তু পজিটিভ, তাহলে ওটা নেগেটিভ কেন? এটা একটা স্বাভাবিক প্রশ্ন। মানে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে মার্চ কোয়ার্টার এখানে নেগেটিভ দুটো অ্যাটলিস্ট আছে, কিন্তু সেখানে কোনো নেগেটিভ নেই কেন? একটা জিনিস এটার আমি উত্তরটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভেন্টিভ হসপিটালিটি লিমিটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা হচ্ছে প্রোফর্মা কনসলিডেটেড ইনফরমেশন। এটা আর আপনি এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফিগার্স ইন ক্রোড দেখছেন। আপনি ভিউ কনসলিডেটে গেলে তবেই কনসলিডেটেড পাবেন। তো ভিউ কনসলিডেট আমরা গেলাম, যখনই আমি ভিউ কনসলিডেট করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেটা আগে স্ট্যান্ড অ্যালোন ছিল এটা কনসলিডেট ফিগার হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো ডেটা দেওয়া নেই। এটা একটু ইন্টারেস্টিং। যাই হোক, আমরা এখান থেকে অলরেডি দেখে নিয়েছি যে এর কিন্তু নেগেটিভ হিস্ট্রি আছে। তো এই তিনটে আইপিও আমি যেটা দেখলাম বা আমরা সবাই দেখলাম যে সেনোরেস ফার্মার কিন্তু জিএমপিটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, 46% মানে যথেষ্ট ভালো জিএমপি। আর কোম্পানির আমরা ফান্ডামেন্টালও দেখলাম, মোটামুটি প্রফিট গ্রোথ আছে। বাকি এটা কারারও যেটা এর প্রফিট গ্রোথ আছে সব কিছু ঠিক আছে, কিন্তু জিএমপিটা এখনও পর্যন্ত জিরো। যতক্ষণ না জিএমপি আপডেট হচ্ছে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো না যে আমরা কোন দিকে ডিরেকশান নেব। আর বাকি যেটা দেখালাম ভেন্টিভ সেটা কিন্তু নেগেটিভ, এটাও খুব একটা ভালো নয়, আবার নেগেটিভ কিন্তু প্রফিটে আমরা দেখলাম। সে কারণে আমার তো স্বাভাবিক এটা সবারই পছন্দ হবে সেনোরেস, এবং সেনোরেস জেনারেলি আমি বলছি সেনোরেস যেহেতু একটা ফার্মা কোম্পানি, জেনারেলি আমি বলছি যে আগামী দিনে মোটামুটি এখন থেকে আমরা যদি দেখি মার্কেটে আগামী দিনে আমি কিন্তু ফার্মা সেক্টরের প্রতি একটা যথেষ্ট আমার ইন্টারেস্ট আছে। তো সে কারণে আমি ফার্মা কোম্পানিগুলো মেনলি স্টাডি করতে চাই। আর যেহেতু সেনোরেস একটা ফার্মা কোম্পানি অলরেডি এবং ভালো রকমের জিএমপি দিচ্ছে, ভালো রকমের ফান্ডামেন্টাল আছে, সে কারণে কিন্তু সেনোরেস হয়তো এর মধ্যে আমি একটাই যেটা অ্যাপ্লাই করব। তো বাস বন্ধুরা, ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।